আমরা বাঙালিরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভাতের প্রথম পাতে একটু শাক ভাজা বা শাকের তরকারি খেয়ে থাকি। কম বেশি অনেকেই খেয়ে থাকি, আর অনেকে আমরা এইভাবে অনুষ্ঠান বাড়িতে তৈরি করেও থাকি। আজকে তৈরি করব লাল শাক ভাজা। লাল শাক ভাজা অনুষ্ঠান বাড়ির মতো বাদাম পোস্ত দিয়ে কীভাবে তৈরি করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। শাকটা অবশ্যই ভালো করে ধোবে 3-4 বার জল পাল্টে পাল্টে। শাকের মধ্যে অনেক বালি থাকে, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তোমরা আরও ছোটো পারলে আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে। লাল শাক ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখানে কিছু বাদাম নিয়েছি, বাদামগুলো ভেজে নেব। তো বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা আমি আর তুলব না। এর মধ্যেই যে লাল শাক কেটে রেখেছিলাম, লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটা কমে গেছে। আরও মিনিট খানেক সময় নিয়ে লাল শাকটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বেশ খানিকক্ষণ সময় নিয়ে লাল শাকটা নাড়াচাড়া করতে করতে দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলের মধ্যে শাক সেদ্ধ হবে, আমি এর মধ্যে আর জল দেব না। স্বাদ মতো দিচ্ছি নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো শাকে কতটা জল বেরিয়েছে। তো নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এইভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। তো নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটা শুকনো হয়ে গেছে। এখানে 1 চামচ আমি পোস্ত নিয়েছি, পোস্তটা ছড়িয়ে দেব। পোস্তটা দিয়েও 1 মিনিট ভালো করে ভাজা করে নেব। দেখো 1 মিনিট সময় নিয়ে পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো, অল্প একটুখানি চিনিও দিতে পারো। দেখো ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য লাল শাক ভাজাতে একদম রেডি হয়ে গেছে। পোস্ত বাদাম দিয়ে লাল শাক ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।